আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই করেছি। ঘুম থেকে উঠে দেখি এইভাবে আম কাঁঠাল একদম রেডি করা। তো আমি সকালে আজকে ব্রেকফাস্ট করেছি দুধ আর মুড়ি দিয়ে। এটা হচ্ছে একদম সহজ ব্রেকফাস্ট। যখন অন্য কিছু খেতে মন চাবে না তখন এই ধরনের ব্রেকফাস্ট খুবই হেল্পফুল আমি মনে করি। আর কিছু আম কাটা ছিল, আগে দেখালাম যে ওখান থেকে আমি কয়েক টুকরা আম নিয়ে নিয়েছি এটাকে আরও টেস্ট বাড়ানোর জন্য। এভাবে আপনার কে কে খেয়েছেন জানাবেন। আমি গেলাম হচ্ছে আজকে লাঞ্চটা বানাতে। আজকে আমি বানাবো আমাদের উত্তরবঙ্গের স্পেশাল আলু দিয়ে ডিম আলু ঘাটি। এটা আপনারা অনেকেই খেয়েছেন, আপনারা যারা খেয়েছেন আপনারা জানেন এটা এত মজা হয়। যারা খান নাই তাদের জন্য আমি আজকে ফুল রেসিপিটা একদম শেয়ার করব। তো ফার্স্টে আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। দেন আমি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করছি, যেমন এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। এটাকে দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যান্ড হচ্ছে আদা, রসুন আর জিরা একসাথে পেস্ট করে সেটা একদম এখানে দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণ একটু পানিও অ্যাড করে নিব, যাতে হচ্ছে মশলা থেকে একদম ঝাঁঝালো একটা ঝাঁঝ যাতে বের না হয় আর মশলা যাতে পুড়ে না যায়, এই জন্য সামান্য একটু আমি পানি অ্যাড করেছি। তাই মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে। দেন এই পর্যায়ে হচ্ছে আমি যে আলুগুলা ভেঙে রেখেছিলাম সেই আলুগুলা দিয়ে দিলাম। এটাকে এখন একটু ভালোভাবে কষাবো মশলার সাথে। আমি সামান্য একটু পানি অ্যাড করেছি, না হলে আলুগুলা নিচে লেগে যাচ্ছিল, এই জন্য এইভাবে ভালোভাবে আমি আলুটাকে একটু কষিয়ে নিলাম। এইভাবে রাখবো যতক্ষণ না হচ্ছে পানিটা একদম কমে যাচ্ছে। অ্যান্ড সাইডে আমি হচ্ছে ডিমটা গুলিয়ে নিব পেঁয়াজ মরিচ দিয়ে। পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে ডিম গোলায় আমি সেইভাবেই হচ্ছে ডিমটা গুলিয়ে নিচ্ছি। দুইটা ডিম নিয়েছি আমি, এটাকে আমি এখন ভালোভাবে গুলিয়ে নিব। আর এটা হচ্ছে ভালোভাবে তেলে ভেজে তারপর যখন আলু ঘাটিটা আমার হয়ে যাবে তার উপরে আমি হচ্ছে ডিমটা দিয়ে দেবো। এই যে আমি এখন ডিমটা একটু ভেজে নিচ্ছি। এদিকে আমার আলু ঘাটিটাও রেডি হয়েছে। এখন আমি ডিমগুলো উপরে দিয়ে দিচ্ছি। যখন একদম পরিবেশন করব তার আগে দিয়ে আমি ভালোভাবে এটা হচ্ছে নামিয়ে নিব। এদিকে এই যে আমি ডিমটা এভাবে বেড়ে নিয়েছি। এরপরে আমি যাব পরবর্তী রান্নায়। সেটা আজকে করব হচ্ছে সরিষা কই। আমরা তো অনেকেই সরিষা ইলিশ খেয়েছি, আজকে আমি করব হচ্ছে সরিষা কই। সরিষা ইলিশ যেভাবে রান্না করে এটা হচ্ছে সেমভাবে রান্না করে। তারপর আপনাদের সাথে রেসিপিটা আমি ফুলভাবে শেয়ার করছি। ফার্স্টে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর মরিচ দিয়েছি 2-3টার মতো, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা, রসুন আর জিরা একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওইটাই এটাতে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, কারণ মশলাটা যেন পুড়ে না যায়। ভালোভাবে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করার পরে আমি হচ্ছে সরিষা যে আলাদাভাবে বেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব। এরপর একটু পানি অ্যাড করে নিব, নিয়ে এটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একদম কষাবো। এই যে এভাবে কষানো হয়ে গেলে আমি এরপর পানি অ্যাড করে দিব। 2 কাপের মতো পানি দিয়েছি। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তার জন্য এনাফ আর কি। এখন মাছগুলো দিয়ে দিব আর কি। আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে বলক উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে যতখানি ঝোল রাখতে চায় রাখবে, আমরা যে পরিমাণ রাখার দরকার সেই পরিমাণে রেখেছিলাম। এই যে আমার সরিষা কই রেডি। এটা খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমি দুপুরবেলা হচ্ছে ফেস প্যাক লাগাচ্ছিলাম একটা। এটা আমি রেগুলারভাবেই লাগাই আর কি। আড়ংয়ের অনেকগুলো ফেস প্যাক আমি ইউজ করেছি, ওদের এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। হার্বাল যে ফেস প্যাকটা এটা আমি লাগাই। তো মুখে এটা লাগিয়ে এত গরম লাগছিল, আমি হচ্ছে মজু খাচ্ছিলাম বসে বসে গরম থেকে বাঁচার জন্য। তারপর আর কোনো শ্যুট করিনি, একদম বিকালবেলা ছাদে গিয়েছি। আপনাদেরকে এই গাছটা একদম দেখিয়েছিলাম একদম যখন পিচ্চি ছিল।
এখন মাশাআল্লাহ এটাতে চিচিঙ্গা ধরাও শুরু হয়ে গিয়েছে। এই যে এটা একটা ধরেছে, বেশ কয়েকটা ধরেছে, কয়েকটা আমরা দেখতে পারছি, আবার কয়েকটা একদম পাতার নিচে লুকিয়ে থাকে, আমরা দেখতে পারি না। তারপর এখানে আরেকটা আছে একদম পিচ্ছি, একদম নতুন হয়েছে। এই যে 3, 4টা 5টার মতো এরকম আমরা দেখেছি যে হয়েছে। তারপর এদিকেও 2টা দেখলাম পরে, এই যে এখানেও 2টা আছে, এই যে একটা আর ওই যে উপরে আরেকটা। মাশাআল্লাহ গাছের এখনো এতটাও বড় হয়নি, কিন্তু এখন থেকে ফল ধরা শুরু হয়ে গিয়েছে। তো এই যে আকাশটা নীল ছিল আর বসেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবার ভালো লাগলে একটা লাইক দিবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।